আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, সারা দেশবাসী জানে, ফেনী এক সংসদীয় এলাকা। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই অঞ্চল প্রায়শই ভয়ঙ্কর বন্যায় আক্রান্ত হয় এবং এই অঞ্চলের মানুষগুলির জনজীবন অত্যন্ত দুর্বিষহ অবস্থা বিরাজমান। 5-6 মাস আগেও এমন এক বন্যার মুখোমুখি হয়েছিল ফুলগাজী পরশুরাম অঞ্চলের মানুষগুলি, যা শত বৎসরেও কখনো ওই অঞ্চলে মানুষ তথা সমগ্র বাংলাদেশ কখনো এই ধরনের ভয়ঙ্কর বন্যা কখনো দেখেনি। সে বন্যার যে আঘাত, সে আঘাত সামলিয়ে জনজীবন এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। এরই মধ্যে আবারও সেই ভয়ঙ্কর বন্যার আবির্ভাব ঘটেছে। বর্তমানে সিলুনিয়া নদীতে 4টি এবং মোহর নদীতে 8টি, সর্বমোট হিসাব করলে প্রায় 12-14টি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে এবং মৌসুমী বৃষ্টিপাত, তার ভিতরে আসে পুরো 3 পাশে হলো উঁচু পাহাড়ি অঞ্চল, সে পাহাড়ি ঢল, পাশাপাশি ছোটখাটো যে নদীগুলি আছে, যেমন গতিয়া নদী, কহুয়া নদী, এইসব নদীগুলি ভরাট হয়ে আছে বহু বছর আগ থেকে। বৃষ্টিপাত, বন্যা হলে পানি নামে না, খরার সময় পানি পাওয়া যায় না। এবং এরই প্রেক্ষিতে এই ফুলগাজী, পরশুরাম এই অঞ্চলটার মানুষগুলি এই বন্যায় তাদের জীবন মান, বেঁচে থাকার কঠিন হয়ে গেছে, বেঁচে থাকায় যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এই বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কোনো ধরনের সঠিক পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। বাঁধগুলি সংস্কার হয়, তথাকথিত সংস্কার, লুটপাটের সংস্কার, এবং তাই স্থায়ীভাবে চিন্তা করার, বাঁধগুলিকে স্থায়ীভাবে বাঁধার সেই চিন্তা কখনো কোনো সরকার করেনি। বর্তমানে তো কোনো সরকার আছে বল কিনা সেটাই সন্দেহ। কারণ আমরা যেখানে জানি, নেদারল্যান্ডের একটি শহরকে, যেটি আমাদের অনেক বড় আমস্টারডাম সাগরের উপরে বাঁধ দিয়ে শহরটিকে রক্ষা করে আসছে শত শত বৎসর যাবৎ, অথচ আমাদের মোহরী নদী এবং সিলুয়া নদী সহ ওদিকে ফেনী নদী, অন্যান্য নদীগুলি আছে যেগুলির সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের যে বর্ডারও বলা চলে, সেখানে কোনো বাঁধ যা দেওয়া হয় সে বাঁধগুলি আসলে মানে টাকা হরিলুটের জন্য দেওয়া হয়, যাতে আবার ভেঙে পড়ে। এই ভাঙ্গা গড়ার খেলা চলতে চলতে এই অঞ্চলের মানুষগুলির জীবন সর্বনাশ। এক বন্যায়, যে সর্বগ্রাসী বন্যায় থেকে আজ পর্যন্ত মানুষ ফসল ফলাতে পারেনি, যে তাদের জীবন জীবিকাকে, তাদের ঘর বাড়ি মেরামত, রাস্তাঘাট মেরামত, এবং তারা আবার যে পুনরায় জীবনটাকে শুরু করবে সেই সুযোগ নেই।
তা গুছাতে গুছাতেই আবার প্রলয়ঙ্কারী বন্যার ঘটনা ঘটেছে। এখান থেকে উত্তরণ হওয়ার জন্য আমি যা শুনলাম, প্রতিনিয়ত খবর পাচ্ছি, কিছুক্ষণ আগে যা দেখছি যে এখানে মানুষ মনে করছে যে পূর্বের আকার থেকে বন্যার থেকে ভয়ঙ্কর আকার হবে। তাহলে বুঝে নিন যে পূর্বে যে কয়েক মাস আগে যে বন্যাটি ঘটেছে এটি সর্বকালের ভয়াবহ বন্যা ছিল। এর থেকে যদি ভয়াবহ হয় তাহলে প্রাণও যাবে, ওই অঞ্চলে আর মনুষ্য জাতি বসবাস করতে পারবে না। আর তাই বলছি, সরকারকে বলছি, আমাদের ডিসি মহোদয়কে বলছি যে এখন বন্যার বর্তমান এই মুহূর্তে যে খবর আছে তা কিন্তু অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর, এবং সরকার থেকে পদক্ষেপ নিয়ে যেন জনগণের পাশে দাঁড়ায়, জনগণের যেন জীবন মান যেন তারা রক্ষা করে, জনগণের যেন না খেয়ে না দিয়ে যেন মৃত্যুবরণ না করে, তাদের বসত বাড়ি যেন রক্ষা হয়, তাদেরকে অর্থনৈতিক এবং ত্রাণ সামগ্রী সহ যা যা পদক্ষেপ নেওয়া উচিত তা যেন তড়িৎ গতিতে নেওয়া হয়। যদি একটু যদি দেরি হয়ে যায় তাহলে বিপর্যস্ত হয়ে যাবে ওই পুরো অঞ্চল। তাই বলবো এই মুহূর্তে সবাই ফেনীর ফুলগাজী পরশুরাম অঞ্চলে যে বন্যাটি ঘটেছে ফেনী এক সংসদীয় এলাকায়, সেদিকে লক্ষ্য রাখুন, নজর দিন, অঞ্চল ফেনীকে বাঁচান, ফেনী এক এলাকার জনগোষ্ঠীকে বাঁচান। আর্তনাদ আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন না, আর্তনাদ হচ্ছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু থাকবে কিনা সন্দেহ। এই মুহূর্তে দরকার সরকারের শতভাগ সহযোগিতা, এবং সরকার শুধু নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না, ওই অঞ্চলে খবর রাখুন প্রতিনিয়ত। এটাই আমার আবেদন। আমি বাংলাদেশ কংগ্রেসের ফেনী জেলার আহ্বায়ক হিসেবে আমি ডিসি মহোদয়কে সহ এবং 3 উপজেলার যারা ইউনো আছেন, আপনারা তড়িৎ গতিতে পদক্ষেপ নিন, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এটিকে রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।